তারপরে সেন্টেন্সটা হচ্ছে দ্যাট ওয়াজ আ গুড মুভি। এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তবে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে কি দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে আবোধক সেন্টেন্স। আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে এটা কোশ্চেন হবে কি নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে এটা কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। ওয়াজ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, সেজন্য ওয়াজটাকে আমরা ব্যবহার করব। আর যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেজন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ, সেজন্য ওয়াজের সাথে একটা নট লিখতে হবে ওয়াজ নট। আর ওয়াজ নটের শর্ট ফর্মটা হচ্ছে গিয়ে ওয়াজেন্ট। তারপর দ্যাটের প্রনাউন ফর্মটা হচ্ছে গিয়ে ইট। সো দ্যাট ওয়াজ আ গুড মুভি, এটাকে এটা কোশ্চেন করলে হবে ওয়াজেন্ট ইট। তারপরে সেন্টেন্সটা হচ্ছে শি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি। এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে এটা কোশ্চেন হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে এটা কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, কিন্তু এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডন্ট, ডাজন্ট অর ডিডন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন শি হচ্ছে গিয়ে সাবজেক্ট, স্পিক হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেই জন্য সেন্টেন্সটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেজন্য আমাদেরকে ডন্ট অর ডাজন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমরা ডাজন্ট বসাবো। তারপর শিহাবের প্রনাউন ফর্মটা হচ্ছে গিয়ে হি, সেজন্য আমাদেরকে বসাতে হবে হি। সো শিহাব স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, এটাকে এটা কোশ্চেন করলে হবে ডাজন্ট হি। Now the next one is we ran for an hour in the park. এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে টাক কোশ্চেন হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, কিন্তু সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডন্ট, ডাজন্ট ও ডিডন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন উই হচ্ছে গিয়ে সাবজেক্ট, রেন হচ্ছে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম, সেই জন্য সেন্টেন্সটা হচ্ছে গিয়ে পাস্ট ইনডেফিনিট টেন্স, সেজন্য আমরা বসাবো ডিডন্ট। আর উই নিজেই প্রোনাউন, সেজন্য উই বসবে। সো উই র্যান ফর অ্যান আওয়ার ইন দ্য পার্ক, এটাকে এটা কোশ্চেন করলে হবে ডিডন্ট উই। দ্য নেক্সট এক্সাম্পল ইজ আই এম হ্যাপি। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তবে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে আবোধক সেন্টেন্স। আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে এটা কোশ্চেন হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে এটা কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, এমন হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেই জন্য এটাকে আমরা ব্যবহার করব। আর যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেজন্য টাক কোশ্চেন হবে কি নেগেটিভ, আর সেজন্য এম এর সাথে একটা নট লিখতে হবে এম নট মানে এইন্ট অর আরেন্ট থেকে যে কোনো একটা লিখতে হবে। তো টাক কোশ্চেন করার সময় আরেন্ট বসে, সেজন্য আমরা লিখবো আরেন্ট। আর আই নিজেই প্রোনাউন, সেজন্য আই থাকবে। সো আই এম হ্যাপি, এটাকে টাক কোশ্চেন করলে হবে আরেন্ট আই। দ্য নেক্সট এক্সাম্পল ইজ আই এম নট হ্যাপি। এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে এটা কোশ্চেন হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে এটা কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, এমন হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেই জন্য এমটাকে আমরা ব্যবহার করেছি। আর যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স, সেই জন্য টাক কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ, সেই জন্য এমই থাকবে, এম এর সাথে কোনো নট বসবে না। আর আই হচ্ছে গিয়ে সাবজেক্ট, আর আই নিজেই প্রোনাউন, সেই জন্য আই বসবে। সো আই এম নট হ্যাপি, এটাকে টাক কোশ্চেন করলে হবে এম আই। দ্য নেক্সট ওয়ান ইজ আই এম লেট ফর হোম। এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তবে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে আবোধক সেন্টেন্স। আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে টাক কোশ্চেন হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, এম হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেই জন্য এমটাকে আমরা ব্যবহার করব। আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে টাক কোশ্চেনটা হবে গিয়ে নেগেটিভ, সেই জন্য এম এর সাথে একটা নট যুক্ত করে লিখতে হবে এইন্ট অর আরেন্ট। আর টাক কোশ্চেন করার সময় আরেন্ট বসে, সেই জন্য আমাদেরকে আরেন্টই বসাতে হবে। আর আই হচ্ছে গিয়ে সাবজেক্ট, আই নিজেই প্রোনাউন, সেই জন্য আই বসবে। সো আই এম লেট ফর হোম, এটাকে টাক কোশ্চেন করলে হবে আরেন্ট আই। তারপরে সেন্টেন্সটা হচ্ছে আই এম ইউর ওয়েল উইশার। এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে টাক কোশ্চেন হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, এম হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেই জন্য এমটাকে আমরা ব্যবহার করব। আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে টাক কোশ্চেনটা হবে নেগেটিভ, সেই জন্য এম এর সাথে নট যুক্ত করে লিখতে হবে এইন্ট অর আরেন্ট। আর টাক কোশ্চেন করার সময় আরেন্ট বসে, সেই জন্য আমরা আরেন্টই লিখব। আর আই হচ্ছে গিয়ে সাবজেক্ট, আই নিজেই প্রোনাউন, সেই জন্য আই থাকবে। সো আই এম ইউর ওয়েল উইশার, এটাকে টাক কোশ্চেন করলে হবে আরেন্ট আই।